প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পরিপ্রশ্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলোচনা করছিলাম বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণে আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করবো, যেটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছিল। এবারও যারা 24 সালের পরীক্ষার্থী আছো, তাদের জন্য এই ম্যাথটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখো, ম্যাথটা দেয়া আছে 1/x + 1/p - x কত দেয়া আছে 1/q। সমীকরণের মূলের অন্তর r হলে p কে q ও r এর মাধ্যমে কি করতে বলছে, প্রকাশ করতে বলছে। তার মানে এইটা একটা আমাকে দেয়া আছে বহুপদী সমীকরণ। এই সমীকরণ থেকে আমাকে এমন একটা নিয়ে আসতে হবে যেখানে p কে q এবং r, অর্থাৎ বাম পাশে থাকবে p এবং ডান দিকে শুধুমাত্র থাকবে q এবং r, অর্থাৎ p কে শুধুমাত্র q এবং r এ রূপান্তর করতে হবে, যেখানে অন্য কোনো রাশি বা চলক থাকবে না। এখন দেখো ভাইয়া, এখানে কি বলছে, মূলদ্বয় সমীকরণের অন্তর আর বলে। অন্তর বলতে কি বুঝেছি, অর্থাৎ একটা মূল বললাম যদি আলফা, আরেকটা মূল বলতে হবে আলফা প্লাস ওয়ান। অর্থাৎ দেখো, যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে তার মানে পার্থক্য কত হচ্ছে, ওয়ান হচ্ছে। তার মানে আমার এই যে বিজ্ঞানী কি বলছে, অন্তর। অন্তর বলতে কি বলছে, আর একটু আগে অর্থাৎ গত ক্লাসে আমরা পড়ছিলাম, যদি একটা মূল হয় আলফা আর একটা মূল হবে কি বিটা। এখন একটা দ্বিঘাত সমীকরণে করছিলাম ax প্লাস x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু করছিলাম 0। এই সমীকরণে দুটো মূল করছিলাম, একটা করছিলাম আলফা আর একটা করছিলাম কি বিটা, এবং আলফা এবং বিটার মধ্যে অর্থাৎ মূলদের মধ্যে কি করছিলাম, সম্পর্ক করছিলাম। সেটা কি ছিল, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি করছিলাম মাইনাস b বাই a, এবং আলফা এবং বিটা এর গুণফল কি করছিলাম c বাই a। এই সূত্রটা আমাদের কি করবে, এই ম্যাথটা করতে কাজে দেবে। এখন দেখো ভাই, এখানে কি বলছে, মূলদ্বয় সমীকরণের অন্তর আর হবে। অন্তর কি বলছে, আর, তাহলে আলফা আর একটা হচ্ছে কি আলফা প্লাস আর। দেখো ভাইয়া, এই দুটো যদি বিয়োগ করি, তার মানে আমার অন্তর কত আসছে আর। এখন কি বলছে, এই যে সমীকরণটা, এখন এই সমীকরণটাকে কিসে, এটা কি আমার একটা বহুপদী সমীকরণ আকারে আদর্শ আকারে দেয়া আছে না, এই সমীকরণটাকে কিসে নিতে হবে, একটা আদর্শ আকারে কনভার্ট করতে হবে। তাহলে কি দেয়া আছে 1/x + 1/p - x = 1 কি দেয়া আছে q। এটাকে কি করব, লসাগু করব। তাহলে লসাগু করি, তাহলে x * p - x ইকুয়াল টু কত দেয়া আছে, তাহলে এদিকে আছে কি p - x প্লাস আর এখানে আছে কি x ইকুয়াল টু কত দেয়া আছে 1/q। বা ক্যালকুলেশন করি, তাহলে x কাটা, তাহলে এদিকে গুণ করলে কত আসে pq, আর xp - x স্কয়ার ইকুয়াল টু কত আসে pq। বা xp - x স্কয়ার মাইনাস pq ইকুয়াল টু কত আসে 0। বা x স্কয়ার মাইনাস xp প্লাস pq ইকুয়াল টু কত আসলো 0। এখন দেখো ভাইয়া, আমার সমীকরণটা পাইলাম কি x স্কয়ার মাইনাস xp প্লাস আছে কি pq। এটা হচ্ছে কি আমরা এখন কি পাইলাম, একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম। এই দ্বিঘাত সমীকরণে আমরা মূলের সম্পর্ক করছিলাম কি, মূলদ্বয়ের সমষ্টি করছিলাম -b/a, যেখানে b হচ্ছে কি x এর সহগ, a হচ্ছে কি x স্কয়ারের সহগ, এবং গুণফল করছিলাম কি c/a, যেখানে c হচ্ছে কি ধ্রুবক, a হলো কি x স্কয়ারের সহগ। ঠিক এই সমীকরণটার ক্ষেত্রে আমরা এই দুটো সূত্র, এই সূত্রটা কি করব, ইউজ করব। দেখো ভাইয়া, তাহলে একটা মূল পাইছে আলফা, একটা কি পাইছে আলফা প্লাস আর। তাহলে এখন কি করব, মূলদ্বয় থেকে এখন কি লিখব, এই যে মূলের সমষ্টি কি লিখব, যাকে লিখলাম আলফা, আরটা হবে কি আলফা প্লাস আর। এখন দেখো ভাই, কি করছি -b/a, -b/a বলতে কত হচ্ছে x এর সহগ, বাই হচ্ছে কি x স্কয়ারের সহগ। মানে এখানে দেখো x এর সহগ কি দেয়া আছে, x এর সহগ দেয়া আছে 1, তার মানে আছে কি p, আর এখানে কি দেয়া আছে x স্কয়ার সহগ কত দেয়া আছে 1, তাহলে মাইনাস হচ্ছে কি হচ্ছে প্লাস। তাহলে এটা কি পাইলাম 2 আলফা প্লাস আর ইকুয়াল টু কি পাইছি p। বা 2 আলফা ইকুয়াল টু কত হবে p মাইনাস r, অর্থাৎ আলফা ইকুয়াল টু কত হবে p মাইনাস r বাই 2। এটা কি পেলাম আলফা এর মান। এখন দেখো ভাইয়া, আরেকটা কি করছিলাম, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল, তাহলে অর্থাৎ মূলদ্বয়ের গুণফল এখন কি করব, আলফা ইনটু কত হবে আলফা প্লাস আর ইকুয়াল টু কত হবে c/a। c/a বলতে কি বোঝাচ্ছে, এখানে ধ্রুবক, ধ্রুবক বাই হচ্ছে কি x স্কয়ার। এখানে ধ্রুবক কত দেয়া আছে pq, ধ্রুবক এখানে কি দেয়া আছে pq। এখন দেখো ভাইয়া, pq দেয়া আছে, এখন কি হবে এর মান কত দেয়া আছে 1, আর এটা গুণ করে দিতে হলে কত আসে আলফা স্কয়ার আলফা আর ইকুয়াল টু কত আসে pq।
এখন দেখো ভাইয়া একটু আগে কার মান বার করছি, আলফার মান। আলফার মানটা আমি কি করব, এটাতে বসাই দেব। এটাকে ধরলাম কি 1 নম্বর সমীকরণ, আর এটাকে ধরলাম কি 2 নম্বর সমীকরণ। এখন কি করব, 2 নং সমীকরণে আলফা এর মান বসিয়ে পাই। আলফা এর মান কি করব, এখন 2 নং সমীকরণে বসাই দেব। এখন 2 নং সমীকরণে বসিয়ে আলফা মান পাইছি কত, p minus r by 2 তার উপর কি দিয়েছে হোল স্কয়ার প্লাস p minus r by 2 ইনটু কত দেয়া আছে r ইকুয়াল টু কি দেয়া আছে p কিউ। এখন সূত্র ইউজ করি, এর নিচে আছে কত 4 p স্কয়ার মাইনাস 2pr প্লাস কত আছে r স্কয়ার প্লাস pr মাইনাস r স্কয়ার বাই কত আছে 2 ইকুয়াল টু কত আছে p কিউ। এখন দেখো ভাইয়া লসাগু কত আসে 4 a স্কয়ার 2p r প্লাস কত আসে r স্কয়ার প্লাস 2p r মাইনাস 2r স্কয়ার ইকুয়াল টু কত আসে p কিউ। বা এখন দেখো এই 2r কাটায় 2p r কাটায়, তাহলে এদিকে থাকে কি p স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু কত আসে 4 p কিউ। এখন দেখো ভাইয়া এখানে কি দেয়া আছে, আমার কি বলছে এই সমীকরণটা থেকে p এবং q এর মাধ্যমে কি করতে হবে, কনভার্ট করতে হবে। ওই কনভার্ট করার ক্ষেত্রে এখানে কি দেয়া আছে p স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু কি দেয়া আছে p কিউ। তার মানে r টাকে যদি ওইদিকে নিয়ে যেতে আসে কি দেখো p স্কয়ার ইকুয়াল টু কত আসে 4p কিউ প্লাস কত আসে r স্কয়ার, এটা আসছে। এখন দেখো ভাইয়া আমি কনভার্ট করতে বলছে কি p কে q এবং r এর মধ্যে, যদি p কে এদিকে বামে নিয়ে আসবি তাহলে দেখো ডানে আবার কি দেয়া আছে, এই যে p টা আবার ডানে চলে এসেছে, তাহলে এটাকে কি করব এখন কনভার্ট করে দেব। কনভার্ট করতে গেলে কি আসে দেখো p স্কয়ার মাইনাস 4p কিউ ইকুয়াল টু কত আসে r স্কয়ার, এটা পেলাম। এখন দেখো ভাইয়া এখানে এমন একটা জিনিস নিয়ে আসতে হবে যেটা কি করতে হবে সূত্রে রূপান্তরিত করা যায়। তাহলে দেখো এখানে যদি আমি কি করে দেই p স্কয়ার, এখন যদি সূত্র ইউজ করতে যাই তাহলে হচ্ছে কি সূত্রে 2p ইনটু হচ্ছে কি 2q। দেখো ভাই এখানে আছে কত p স্কয়ার মাইনাস 2p প্লাস আছে কি 2q, তাহলে এসে গুণিতটা কত আসে 4pq। তাহলে কি দ্বারা গুণ করছি, এই এখানে যোগ করে দেব কি 2q স্কয়ার ইকুয়াল টু কত আসে p স্কয়ার প্লাস কত আসে 4q স্কয়ার, এটা আমি পাইলাম, সরি r স্কয়ার, এটা পাইলাম। এখন দেখো ভাই এটা কি সূত্র ইউজ হইতেছে, তাহলে দেখো এটা হচ্ছে কি a b হোল স্কয়ারের সূত্র ইউজ হইতেছে, তাহলে হচ্ছে কি p স্কয়ার, তাহলে কত হচ্ছে p মাইনাস 2q হোল স্কয়ার ইকুয়াল টু কত আসে r স্কয়ার প্লাস 4q স্কয়ার। এখন দেখো ভাইয়া এখানে কি দেয়া আছে, তাহলে এদিকে দেয়া আছে কি বর্গ, তাহলে এদিকে কি হয়ে যাবে রুট, তাহলে কত আসছে p মাইনাস 2q প্লাস মাইনাস রুট ওভার r স্কয়ার প্লাস 4q স্কয়ার, এটা আসছে। এখন দেখো ভাইয়া আমার কি বলছে p কে q এবং r এর মধ্যে, তাহলে এই p টা বামে রাখলাম, তাহলে অতএব p ইকুয়াল টু কত হচ্ছে 2q প্লাস মাইনাস রুট ওভার r স্কয়ার প্লাস হচ্ছে কি 4q স্কয়ার, এটা হচ্ছে কি অ্যানসার। আশা করি সকলে ম্যাথটা বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর এই ম্যাথটা এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো তোমরা যারা এই ম্যাথটা করো নাই খুব তাড়াতাড়ি করে নাও, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবে, ইনশাআল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।